আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদেরকে স্বাগত। আমাদের বিষয়বস্তু হচ্ছে প্যারেন্টিং। এর আগে গত ৮ দিনে আমরা যে বিষয়গুলোর উপরে আলোচনা করেছি সেগুলো হচ্ছে প্যারেন্টিংয়ের ফাউন্ডেশন বলা যায়। একদম বেসিক জিনিস। যে জিনিসটা আমরা অনেক সময় চিন্তা করি না। প্যারেন্টিং বলতেই বাবা-মার সাথে সন্তানের সম্পর্ক কী হবে, কীভাবে তাদেরকে নার্চারিং করব, সেই বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা বেশি করে থাকি। কিন্তু প্যারেন্টিংয়ের কোর বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাবা-মার সাথে সন্তানের যে সম্পর্কটা গড়ে উঠবে, একজন মুসলমান হিসাবে আমাদের প্রথম সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সো আমরা ৩ টা জিনিসের সাথে যে বন্ধনের কথা বলেছি, আল্লাহর সাথে, বাবা-মার সাথে এবং কোরআনের সাথে। এই ৩ টা বন্ধন যত মজবুত হবে, ভালোবাসার সাথে হবে, তত বেশি সন্তানের ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয়ে গড়ে উঠবে। ইসলাম বাবা-মাকে একটা বিরাট দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই দায়িত্বটা শুধুমাত্র বাচ্চাকে ফিজিক্যালি বড় করা না, বরং বাচ্চাকে দৈহিকভাবে, তার মানসিক জগতে, তার হচ্ছে আত্মিক জগতে সমস্ত দিক থেকে তাকে ভালোভাবে নার্চার করার দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা-মাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং প্যারেন্টিং হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি। এটা আমার দায়িত্ব, এটা আমার জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এই দায়িত্ব পালন করার জন্য আমি যত কষ্ট করছি, স্যাক্রিফাইস করছি, এই সমস্ত কিছুই হচ্ছে আমার জন্য রিওয়ার্ডিং। এবং এটা এমন রিওয়ার্ডিং যে এই পুরস্কার অন্য যেকোনো ভালো কাজের পুরস্কার দুনিয়াতেই আমি আ এটার যে ফলাফল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিচ্ছেন। কিন্তু একজন প্যারেন্টের জন্য তার ফলাফলটা হচ্ছে দুনিয়ার পরেও হচ্ছে কন্টিনিউয়াস থাকে। কারণ সন্তান হচ্ছে সাদকে জারিয়া। সন্তান যদি ভালো কিছু শিখে এবং ভালো কিছু করে, সেটা আমার আমলনামায় লিখা হতে থাকবে। আবার সন্তানকে আমি যদি ভালো শিক্ষা দিতে না পারি, কুশিক্ষা দেই এবং সেভাবে সন্তান বড় হয়ে ওঠে, তাহলে সেটার কনসিকুয়েন্সও আমাদেরকেই নিতে হবে। এই প্রেক্ষিতে এখন আমি আলোচনা করব কিছু আম ক্রাইটেরিয়া বা বেসিক কিছু জিনিস নিয়ে, যে জিনিসগুলোর উপরে বাবা-মা হিসাবে আমাদেরকে ফোকাস করতে হবে। ১ম এ আমি আলোচনা করব হচ্ছে কিছু পজিটিভ দিক নিয়ে। সো পজিটিভ সিস, কতগুলো সি দিয়ে আমি হচ্ছে কিছু ওয়ার্ড এখানে আসবে, যেই ওয়ার্ডগুলোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে এবং এগুলো হচ্ছে একেকটা কোয়ালিটি এবং সেই কোয়ালিটিগুলো নিয়ে আমরা আলোচনা করব এই পরিপ্রেক্ষিতে। এবং সেই কোয়ালিটিগুলো আমরা যতটুকু ডেভেলপ করতে পারবো নিজেদের মাঝে এবং সন্তানদের মাঝে, তত বেশি আমরা হচ্ছে সন্তানকে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করব। আবার কিছু নেগেটিভ সি নিয়েও কথা বলব। সো সেখানেও আমরা দেখব যে কিছু কোয়ালিটি, যে কোয়ালিটিগুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে এবং সেগুলো থেকে আমাদেরকে দূরে সরে রাখতে হবে। আমাদেরকে সবসময়ই মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষই হচ্ছে ফিতরাতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ফিতরার উপরে তৈরি করেছেন, সেটা হচ্ছে ভালোকে ভালো হিসাবে গ্রহণ করা এবং মন্দকে আমরা সবাই মন্দ হিসাবেই জানব। এবং এই ফিতরার কনসেপ্টটা আল্লাহ কোরআন এবং সুন্নাতে বলে দিয়েছেন, যেটা হচ্ছে জন্মগতভাবে আমরা পেয়ে যাই। এবং একজন মানুষ হিসাবে আমরা ন্যাচারালি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের মন ঝুঁকে যাবে, ভালো দিকগুলোর দিকে আমাদের মন ঝুঁকে যাবে। সো একজন প্যারেন্টস হিসাবে আমরা যদি একটা আইডিয়াল এনভায়রনমেন্ট দিতে পারি, যে এনভায়রনমেন্টটা হচ্ছে বাচ্চার এই বিলিফটাকে, বিশ্বাসটাকে আরো শক্তিশালী করবে, তাহলে বাচ্চার পরবর্তী কাজগুলো হচ্ছে তাকে ভালো কোয়ালিটির উপরে তাকে বেড়ে উঠতে সাহায্য করবে। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকেই হচ্ছে তার ফিতরার উপরে জন্মগ্রহণ করে। তারপরে তার চারদিকের এনভায়রনমেন্ট, তার বাবা-মা হচ্ছে তাকে প্রভাবিত করে এবং তার তখন থেকেই সে হচ্ছে তার নিজ ধর্মকে বাছাই করে নেয় সেখানে। সো অ্যাজ এ মুসলিম আমাদেরকে সবসময় এই দিকটার উপরে প্রায়োরিটি দিতে হবে যে বাচ্চাকে আমি কী ধরনের শিক্ষা দিচ্ছি এবং সেটা কি তার এই ফিতরার সাথে যায় কিনা, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকে অ্যাটাচ করছে কিনা। সো এই ফিতরার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলেই দেখা যাবে যে তাদেরকে আমরা এই ভালো কোয়ালিটিগুলোর সাথে
আরো বেশি ইনভলভ করতে পারছি সেখানে। এবং এটা ন্যাচারাল ইনস্টিংক্ট যে যখন ভালো কিছু দেখবে তখন সেটা মানুষকে আরো ভালো কিছু শিখতে সাহায্য করবে। সত্যকে সত্য বলতে পারা, সেটা যে ভালো সেটা সবাই জানে। মিথ্যা যে খারাপ, যদিও মিথ্যা আমরা বলে ফেলি, তারপরেও সেটা সবাই জানে। সো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট, এটাই হচ্ছে আমাদের ফিতরা। সো আমরা যদি এই ফিতরার উপরে বাচ্চাকে আহ, আহ, ইয়াকিন রাখতে পারি, প্রতিষ্ঠিত রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদেরকে যে জবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই জবটা পরিপূর্ণভাবে পালন করতে পারবো। সো এখানে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসটা থেকে দেখি যে বাচ্চাকে হচ্ছে ফিতরার উপরে জন্মগ্রহণ করে থাকে, এবং তারপরে তার বাবা মা তাকে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মুসলিম এই ব্যাপারে তাকে হচ্ছে প্রগ্রেস করতে সাহায্য করে। সো এখানে আমরা দেখি যে আল্লাহকে রিকগনাইজ করা, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। এবং সেকেন্ড যে জিনিসটা, সেটা আমরা দেখি যে ভালো এবং খারাপকে চিনতে শিখা, এবং সেটা কোনটা সে গ্রহণ করবে এবং কোনটাকে রিজেক্ট করবে সেটা তাকে শিখানো, সেটা হচ্ছে আমাদের কাজ। সো এই প্রেক্ষিতে এসে আমরা হচ্ছে এই পজিটিভ সিগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে আমাদের জন্য ভালো, যেগুলো নার্চারিং করা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো প্রথম যে সি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পেশন। সো মুসলিম প্যারেন্ট হিসাবে এটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জিং যে আমরা বাচ্চাকে কিভাবে প্রিপেয়ার্ড করছি তার নেক্সট লাইফের জন্য, দুনিয়ার পরবর্তী সময়গুলোর জন্য কিভাবে তাকে আমি প্রস্তুত করছি। এবং সেই প্রস্তুতির জন্য প্রথম যে জিনিসটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, সেই ফোকাসটা হচ্ছে কম্পেশন। কম্পেশন মানে হচ্ছে যে নরম একটা অন্তর তৈরি করা, যেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ককে সুন্দর করে দেয়। সো এটা হচ্ছে রাহমা, আল্লাহর পক্ষ থেকে এটা একটা মার্সি, যে এই কম্পেশন জিনিসটা। সো এখানে হচ্ছে এই রহমা অথবা মার্সির যে প্রতিফলন, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দেখাতে হবে। এবং কোরআন এবং হাদিস যদি আমরা দেখি তাহলে দেখব যে এই কথাটা বারবার বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের নাম পরিচয় হচ্ছে আর রহমান আর রাহিম। সো এক্সেসিভলি মার্সিফুল, কন্টিনিউয়াসলি মার্সিফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সেরকম একজন সত্তা, এবং তিনি এটাই পছন্দ করেন আমাদের জন্য। সো কম্পেশন বলতে এই যে রাহমা বলছি আমরা, এই রাহমার হচ্ছে তিনটা সাইড। একটা হচ্ছে বিং কাইন্ড, যে দয়ালু হওয়া। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে লাভ, ভালোবাসা। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে সম্মান করা। সো এই তিনটা দিকের সমন্বয়ই হচ্ছে কম্পেশন বা রাহমা। সো এই তিনটা দিক নিয়ে আমরা এখন আলোচনা করব যে আমাদের লাইফে অ্যাজ এ প্যারেন্ট কিভাবে আমরা এই জিনিসগুলোকে কার্যকর করতে পারি। সো প্রথম যে উইংটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কম্পেশন বা রাহমা। সো এখানে কাইন্ডনেস বলতে কি বোঝানো হচ্ছে? কাইন্ডনেস আমরা সবাই বুঝি, দয়ালু হওয়া, দয়া প্রদর্শন করা, একজনের সাথে আরেকজন ভালো নম্র ব্যবহার করা, সেটা হচ্ছে কাইন্ডনেসের মধ্যে পড়ে। সো এখানে আমরা একটা হাদিসের মধ্যে দেখতে পাই যেখানে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে হচ্ছে ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না এবং বড়দের সম্মান করে না। সুবহানাল্লাহ, কত স্ট্রং একটা কথা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না যদি তাদের মধ্যে এই দুইটা কোয়ালিটি না থাকে। একটা হচ্ছে ছোটদেরকে ভালোবাসা, ছোটদের প্রতি দয়া প্রদর্শন করা, আর একটা হচ্ছে বড়দেরকে সম্মান করা। সো অ্যাজ এ প্যারেন্ট আমাদেরকেও এটা মনে রাখতে হবে যে ছোটদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা বা দয়া প্রদর্শন করা এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন সেটা সঠিকভাবে করতে পারবো আসলে, তখন ছোটরাও শিখবে যে বড়দেরকে সম্মান দিতে হবে কিভাবে। সো এই ছোটদের প্রতি দয়া প্রদর্শন করা, এখানেই আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং আমাদের মধ্যে ছোটকে, আমাদের সন্তানরা আমাদের ছোট, এবং সেই সন্তানদের প্রতি দয়া প্রদর্শন করা অবশ্যই হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আরেকটা হাদিস আমরা দেখি, সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি দয়ালু কাউকে দেখি নাই, যিনি ছোটদের প্রতি, বাচ্চাদের প্রতি তার চেয়ে দয়ালু আমি আর কাউকেই দেখি নাই।
এবং আনাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহুকে হচ্ছে ৬-৭ বছর বয়সেই তার মা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সার্ভ করার জন্য, তার সেবা করার জন্য। সেই ছোট বয়স থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছেন বড় হওয়া পর্যন্ত, এবং সেই সময়ের কথা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে দয়ালু আমি আর কাউকে দেখি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ঘটনা বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার সন্তান ইব্রাহিম যিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান ছিলেন, তাকে যে দুধমার কাছে রাখা হয়েছিল তিনি সেখানে যেতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু তার সাথে যেতেন। তিনি দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে যেয়ে তার ঘরে প্রবেশ করতেন, তার ছেলেকে তিনি কোলে নিতেন, তাকে চুমু দিতেন এবং তারপরে ফিরে আসতেন। তো এখানে আমরা দেখি যে বাবার যে ভালোবাসা সন্তানের প্রতি, সে ভালোবাসার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে, যে সন্তানের প্রতি এই ভালোবাসাটা, যে তার যে রহমত, তার যে দয়া, সেটা তিনি এভাবেই শো করেছেন তার সন্তানের প্রতি। তো এটা একটা কিভাবে আমরা আমাদের দয়া প্রদর্শন করছি বা তাদের প্রতি আমাদের রহমত প্রদর্শন করছি তার একটা প্রমাণ এটাই যে তাদের কাছাকাছি হওয়া, তাদের কাছে যাওয়া, তাদেরকে আদর করা, চুমু দেওয়া, এটাই হচ্ছে দয়ার মধ্যে পড়ে। আবার আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যিনি হচ্ছেন সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা আমরা জানতে পারি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ভালো চান তাহলে হচ্ছে তার জন্য ঘরের অন্যদের জন্য তার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। তো সুবহানাল্লাহ, যে ঘরের লোকজন, আমরা দেখা যায় ভালো ব্যবহার বা ভালো কথা এগুলো তুলে রাখি যেন বাইরের মানুষের জন্য। কিন্তু আল্লাহ যদি কারো ভালো চায় তাহলে সে ঘরের মানুষের সাথে হচ্ছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে, সবচেয়ে বেশি দয়া প্রদর্শন করবে, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ভালো চাচ্ছেন কিনা বা আল্লাহর দৃষ্টিতে সে কেমন, সেটা বোঝা যায় যে অন্যদের সাথে, ঘরের মানুষের সাথে তার আচার ব্যবহারের মধ্য দিয়ে। সো এই সন্তানের সাথে দয়ালু হওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আম যদি কোনো জিনিসের মধ্যে যখন দয়া থাকে তখন সেই জিনিসটার সৌন্দর্য বর্ধিত হয়, এবং যখন এই কোনো জিনিস থেকে দয়াকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেটা ডিফেক্টিভ হয়ে যায়। সো এখানে আমরা দেখি যে আম চ আ সন্তান বা বাচ্চা বাই দেয়ার নেচার তাদের বাবা-মাকে ভালোবাসে, যারা হচ্ছে তার প্রতি দয়ালু, তাকে সবসময় আদর করে, যত্ন করে। তাদের প্রতি এমনিতেই হচ্ছে বাচ্চার একটা আম আ দ মানে দয়ার একটা ভাব বা কাইন্ডনেস বা ভালোবাসা তার মধ্যেই থাকবে। সো যখন আমরা এই কাইন্ডনেসটা বাচ্চাকে শো করতে পারবো, তখন বাচ্চার সাথে আমরা যে অ্যাটাচমেন্টের কথা আগে বলেছি, সেই অ্যাটাচমেন্টটা অনেক, অনেক বেশি গভীর হবে। এবং সেটার জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সারাক্ষণ তাদের সাথে চিৎকার করা, বকা করা, রেগে যাওয়া, এগুলো আমাদেরকে এভয়েড করতে হবে। এটাই হচ্ছে আমাদের ধৈর্য এবং প্রজ্ঞার অংশ একজন বাবা অথবা মা হিসাবে। এবং আম আ একটা বাচ্চা সে যে বয়সেরই হোক না কেন, সেই বয়সের প্রতি খেয়াল রেখে তার প্রতি আমাদেরকে দয়া প্রদর্শন করতে হবে। ছোট একটা বাচ্চা যখন তার খেলার সময় তখন তাকে খেলতে দিতে হবে। তাকে সারাক্ষণই আমি পড়াশোনা করাবো, ডিসিপ্লিন শিখাবো, এরকম যেন না হয়। আবার একটা বয়সে যখন তার সেই নিয়মকানুন বা ডিসিপ্লিন শিখার সময় হয় তখন সেটাও আমরা শিখাবো। কিন্তু সেখানেও আমরা তাকে দয়া প্রদর্শন করব। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে একজন বাচ্চা যখন মিসবিহেভ করে তখন তাকে কিভাবে আমরা পানিশমেন্ট দিতে হবে বা কি ধরনের ডিসিপ্লিন আমরা করতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে যে আগে আমাদের এই কাইন্ডনেসটা তাদের প্রতি শো করতে হবে। এবং বাচ্চারা আমরা দেখব যে যেই বাবা-মা হচ্ছে ফ্রেন্ডলি, যারা হচ্ছে ভালো ব্যবহার করে সবসময়, তাদের প্রতি স্ট্রং মোটিভেশন থাকে, তাদের কথা তারা বেশি শুনে থাকে। এবং যদি কাইন্ডনেস না থাকে এবং সেখানে সারাক্ষণ হচ্ছে রাগারাগি, ঝগড়াঝাঁটি, বকা এসবই শুধু দেখা যায়,
তাহলে সেই জিনিসটা যেটা হবে যে বাচ্চার মধ্যে হচ্ছে stubbornness চলে আসে, disobedience চলে আসে। সে হচ্ছে কোনো কথা শুনতে চায় না। সে নিজের মতের উপরই প্রতিষ্ঠিত থাকতে চায়। বাবা-মার কথাকে সে কেয়ার করতে চায় না এবং এর ফলশ্রুতিতে দেখা যাবে তার মধ্যে নেগেটিভ কিছু ক্যারেক্টার চলে আসবে অটোমেটিক্যালি। সে সারাক্ষণ মিথ্যা কথা বলতে থাকবে। সে হচ্ছে ছলচাতুরি করবে। বিভিন্নভাবে বিভিন্ন কাজে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করবে। সো ভালোবাসার সম্পর্কটা, দয়ার সম্পর্কটা হচ্ছে খুব সুন্দরভাবে বাচ্চার সাথে আমাদেরকে গড়ে তুলতে হবে যে আমরা যাতে অহেতুক তাদেরকে কোনো শাস্তি না দেই। শাস্তি দেওয়ার ব্যাপারেও কখনো আমরা যাতে অতিরিক্ত মাত্রায় চলে না যাই। তো এক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমার বাচ্চা যদি কখনো এমন কাজ করে যে কাজটা হচ্ছে অনুচিত, যে কাজটা তার করা উচিত না, তাহলে তাকে এই বকা দেওয়ার পরিবর্তে অথবা তাকে ব্লেম করার পরিবর্তে আমরা যেটা করতে পারি যে তাকে হচ্ছে জড়িয়ে ধরলাম, তাকে কাছে আনলাম এবং এনে বললাম যে আম তুমি যে অন্যায়টা করেছো সেটা আমি ক্ষমা করে দিলাম। চলো আমরা এটা কিভাবে ঠিক করা যায় সেটার জন্য চেষ্টা করি। অথবা আমরা যেটা করতে পারি যে তার কাছে হচ্ছে আমরা যদি তাকে বকাবকি করি সেটার জন্য সে কিন্তু রেডি থাকে। তো তার মধ্যে একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। কিন্তু আমরা যখন তাকে আদর করে কাছে টেনে তারপরে তাকে বললাম যে এই কাজটা এভাবে করা ঠিক হয় নাই এবং এইভাবে করাতে হচ্ছে এ ধরনের কনসিকুয়েন্স হয়েছে, এ ধরনের ফলাফল হচ্ছে। চলো এই ভুলটাকে আমরা কিভাবে সংশোধন করতে পারি এটার জন্য চেষ্টা করি। তো আম যদি বাচ্চা হচ্ছে অন্য কারো সাথে মিসবিহেভ করে থাকে তাহলে তাকে শিখাতে হবে যে তার কাছে ক্ষমা চেতে হবে। অথবা তার ভুলটাকে তখন সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিয়ে বলা যে আ ভুল সবাই করে এবং ভুল করার পরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। এটা ধরে রাখলে হবে না এবং সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে এবং বুঝিয়ে বললে যেটা হবে তখন বাচ্চার মধ্যে একটা সফট কর্নার তৈরি হবে এবং সেই খারাপ কাজ থেকে সে হচ্ছে দূরে সরে থাকবে। এক্ষেত্রে তাকে আমরা আবার শিখিয়ে দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি একটা ভালো কাজ করো তাহলে একটা মন্দ কাজকে সেটা হচ্ছে ওয়াইপ করে মুছে ফেলে। তো বাচ্চাকে এই ১ম থেকে এই শিক্ষাগুলোর সাথে আমরা অ্যাটাচ করব যে যখনই কোনো কিছু হচ্ছে তখনই সেখানে সুন্দরভাবে কোরআন হাদিসের উদাহরণ দিয়ে তাদেরকে বুঝাবো। কোরআন হাদিসের উদাহরণ আমরা এজন্য আনবো না যে হ্যাঁ, তুমি এমন করেছো, তোমার হচ্ছে তুমি জাহান্নামে চলে যাবা। তুমি তোমার জন্য হচ্ছে আল্লাহ এই শাস্তি রেখে দিয়েছে। বরং তাকে পজিটিভ ওয়েতে বুঝাবো যে এই যে তুমি একটা ভুল করেছো, তুমি যদি এখন একটা ভালো কিছু করো তাহলে আল্লাহ এই তোমার ভুলটাকে মুছে দিয়ে তোমাকে রিওয়ার্ড দিয়ে দিবেন। সো এরকমভাবে হচ্ছে বাচ্চার সাথে সুন্দরভাবে বুঝাতে হবে যে তারা কোনো ভুল করে ফেললে অনেক সময় unknowingly তারা করছে, না জেনেই অনেক সময় ভুল করে ফেলে। তাদেরকে হচ্ছে বুঝাতে হবে জিনিসটা এবং আস্তে, আস্তে হচ্ছে তাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে অথবা বিভিন্ন সাহাবাদের গল্পের মাধ্যমে, নবী রাসূলের গল্পের মাধ্যমে তাদেরকে সেটা সংশোধন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো আমরা দেখি যে কম্প্যাশনের ফার্স্ট যে উইং সেটা হচ্ছে কাইন্ডনেস। সো এই কাইন্ডনেসের সময় আমাদের আসলে খেয়াল রাখতে হবে যে আম যখন প্রয়োজন বাচ্চাকে ডিসিপ্লিন করা বা শাস্তি দেওয়া সে সময় আমি আসলে কত অ্যাগ্রেসিভ হব। আমরা দেখা যায় যে আমাদের হয়তোবা আমার নিজের মানসিক অবস্থা ভালো না বা আমি অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে রয়েছি। সেই জিনিসটা আমি শো করি আমার বাচ্চার উপর দিয়ে। আমার বাচ্চার উপরে আমার সে রাগটা ঝালাই করি। কারণ হচ্ছে অন্য কাউকে আমি কিছু করতে পারছি না। সো এই রাগ ছাড়ার জন্য আমার বাচ্চাকেই আমি সামনে পাচ্ছি। সে আমার এগেইনস্ট এ কিছু বলতে পারবে না সে কারণে এবং এই জিনিসগুলো বাচ্চার মধ্যে নেগেটিভিটি তৈরি করে। তো সেজন্য আমাদেরকে এই কাইন্ডনেস এর প্রতি আসলে বিশেষভাবে নজর দিতে হবে। স্পেশালি ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার্স লাইক বাচ্চা যখন ছোট থাকে তখন থেকে যে ছোট বাচ্চা বুঝলাম না একটা থাপ্পড় দিয়ে দিলাম। এরকম অ্যাটিটিউড থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ডিসিপ্লিন হবে লাস্ট রিসোর্ট। এর আগ পর্যন্ত আমাদেরকে বাকি জিনিসগুলো আগে চেষ্টা করে যেতে হবে। সো বকা দেওয়ার আগে নিজে আমি চিন্তা করব, একটুখানি চুপ থাকবো নিজে, তারপরে নিজে একটু চিন্তা করার জন্য সময় নিব যে আমার এটা করা উচিত হচ্ছে কিনা। আমি যদি এরকম কিছু করতাম তাহলে আমার সাথে
কি ধরনের ব্যবহার করলে সে জিনিসটা আমার মধ্যে পজিটিভিটি আনতো। আমি এই জিনিসটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতাম। সো এভাবে আমরা যখন নিজেকে একটু অ্যাসেস করব এবং সে অনুযায়ী বাচ্চার সাথে আমাদের সম্পর্কটাকে দয়ার সম্পর্কে পরিণত করব, তখন দেখা যাবে যে সেই বাচ্চার সাথে আমাদের যে অ্যাটাচমেন্ট বা আমাদের যে বন্ধন, সে বন্ধনটা সুন্দর হবে এবং বাচ্চাও এখান থেকে শিখবে। ভবিষ্যৎ জীবনে বাচ্চা সেই জিনিসটা কাজে লাগাবে যে ঠিক এই পরিস্থিতিতে আমার মা, আমার বাবা কিভাবে নিজেকে হোল্ড ব্যাক করেছিল, কিভাবে তাদের মেজাজ সংযত করেছিল, কিভাবে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল। সো এটা হবে তার জন্য একটা লার্নিং এক্সপেরিয়েন্স, যে জিনিসটা সে সারা জীবন কাজে লাগাতে পারবে। সো এই কম্প্যাশন এবং কাইন্ডনেসের উপরে আসলে খুবই গুরুত্ব দিতে হবে। যে জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় ওভারলুক করি, আমরা মনে করি এটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু এটার জন্য আমরা নিজেদেরকে আসলে ট্রেন করতে হবে, আমাদের নিজেদেরকে শিখাতে হবে যে প্রতিটা মুহূর্তে কিভাবে আমরা এটা শো করে যেতে পারি আমার বাচ্চার জন্য।